জয়গুরু। লিলুর জীবনের পরবর্তী ঘটনা। শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপা, করুণা এবং আশীর্বাদ বলে সেও হয়েছে অসীম ধৈর্য, শৌর্য, উদ্যম এবং জ্ঞানের অধিকারিণী। দুঃখকে জয় করার মানসিকতা তার তৈরি হয়েছিল এখন থেকে। দিদি সরজুমা চলে গেলে তার মা মনি সুরমা হয়ে গেল তার নিত্যসঙ্গী, বন্ধু, অভিভাবক, সব কিছু। এ প্রসঙ্গে উল্লেখ করা যায় তার প্রাথমিক শিক্ষার শিক্ষাগুরু সুখদেব সেনের একটি বর্ণনা। তিনি লিখেছেন, লিলুর শিশু জীবনে ঠাকুর ছাড়া আর যার প্রভাব সর্বত্রভাবে জড়িয়েছিল সে ওর মা মনির প্রভাব। একে ব্যাখ্যা করে বোঝানো যাবে না। লিলুকে লালন পালন করা থেকে ওর মনের গঠন তৈরি করার বিষয়েও ওর মা মনি সুরমায়ের সম্পূর্ণ হাত আছে। একজন দক্ষ স্থপতির মতো তিল তিল করে সে লীলাকে গড়ে তুলেছে। তাই তো আমি যখন লীলাকে হাতে পেলাম ওর প্রাথমিক শিক্ষার ভার নিয়ে, ও তখন অনেক এগিয়ে আছে। এ যেন তৈরি ইস্পাত, শুধু গড়ে পিঠে ঠিক করে শেপ দেওয়া। সে কাজেও সাহায্য করেছে ওর মামনি জবনিকার অন্তরাল থেকে। তিনি আরও লিখেছেন, 1342 সালে 13ই অগ্রহায়ণ শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর সুরবালা দেবী হয়েছিলেন নারায়ণীর অভিভাবিকা, নিত্য সঙ্গিনী ও সেবিকা। 10 বছরের লীলার পড়াশোনার জন্য তিনি প্রায় 14 বছর হাওড়ার ভাড়া বাড়িতে ছিলেন। লীলা MA পাশ করার পর তাকে নিয়ে আবার চলে গিয়েছিলেন পুরীতে নীলাচল কুঠিরে। জয়গুরু। আজ এই পর্যন্ত।